প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ালবিডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আরেকটু অঙ্ক নিয়ে হাজির হলাম, যে একটা জাদুর টেকনিক। এখন জাদুর টেকনিক আসলে ভাই কেমন লাগে, তাই না? অবশ্যই জাদুর টেকনিকই হয়। তো আজকে আমি অঙ্ক নিয়ে কথা বলবো, যে অঙ্ক নিয়ে আমি কাজ করব, যেটা 5-এর সাথে যত 9 হোক, তার মানে কি 5-এর সাথে 9 যতগুলো 9 দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই, আপনি 3 সেকেন্ডের মধ্যেই অঙ্ক সলভ করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে অঙ্ক চলে যাচ্ছি। যেমন আমি কিছু অঙ্ক লিখছি, যেমন এখানে লিখতে পারি 5 গুণ 9, তারপরে 5 গুণ 9 কিছু নিয়ে গেলাম, 2টা 9 নিলাম, 5 গুণ 9 9, এখানে 3টা নিলাম 9, 5 গুণ 9 9 9, 5 গুণ 9 9 9 9 নিলাম। দেখেন এখানে নিলাম কটা, একটা, এখানে নিলাম 2টা, এখানে নিলাম 3টা, এখানে নিলাম 4টা, এখানে নিলাম 5টা, সরি এখানে ভুল হয়েছে একটা, এখানে আমি আরেকটা নিয়ে গেলাম। যা ক্লিয়ার, একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা নিলাম। এখন আপনি ইচ্ছা হলে আরও বেশি নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা এই অঙ্ক করার জন্য আমরা একটা নির্দিষ্ট একটা মান টার্গেট করব। যেমন দেখেন আমরা জানি 5 নং কত, 45। আমরা এই অংশটা নিয়ে আমরা কাজ করব। আপনারা আবার একটু মনোযোগ করে শোনেন। আমরা জানি 5 নং কত, 45। ক্লিয়ার? এখন আপনারা দেখবেন নিমিষের মধ্যে আপনি করতে পারবেন। আপনি ক্যালকুলেটর এবং কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না, আপনার ইজিলিভাবে অঙ্ক করতে পারবেন। যেমন এখানে ছোটো সংখ্যা দেখিয়ে হয়তো বা আপনি বলবেন যে তাড়াতাড়ি করে ফেলতে পারছি। আচ্ছা, আমরা নিচ থেকে অঙ্ক করব, বড় অংশ থেকে আমরা অঙ্ক করব। দেখেন আমরা বড় অংশ থেকে যে অঙ্ক করলে কীভাবে অঙ্কটা সহজে করতে পারি, দেখেন যত বড় অঙ্ক হোক আমরা ইজিলিভাবে 1 সেকেন্ডের মধ্যে আমি অঙ্কটা শেষ করব। দেখেন আমরা সূত্র কী ছিল, এই 5 আর 4 আর কত 5, ঠিক আছে? আমরা এই 4টা বসাই দেব, আর লাস্টে কত আছে 5, তাহলে আমরা 5 বসাবো। ক্লিয়ার? অঙ্ক কটা আছে, মানে 9 কটা আছে, 1 2 3 4 5টা যেহেতু 9, আমরা এখন 4টা লিখবো, মানে একটা কম লিখবো। তাহলে 1 2 3 4। খুব জাদু, দেখবেন এখন আমি ক্যালকুলেটর করে দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 5 ইন্টু 1 2 3 4 5, 5টা 9, দেখেন কত আসছে 4 1 2 3 4, 4টা মানে 4টা আছে 9 আর একটা আছে 5। খুব ইজিলি না? তাহলে আপনারা কি এটা পারবেন অবশ্যই। যেমন আবার কি 4 দিলাম আর এখানে দিলাম 5 দিলাম, তারপর কত 9 কয়টা আছে 3টা, তাহলে 1 2 3। দেখেন আমি আবার ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 5 গুণ 1 2 3 4, দেখেন 4 4 9 করে 3টা, তাহলে এখানেও 9 3টা 5 5। ক্লিয়ার? খুব ইজি, তাই না? তো এটা তো সেম, এটা তো 4 আর কত 2টা 9, তাহলে আমরা 2টা 9 ইজিলি বসাইতে পারি, আর লাস্টে 5। এখানে কত যে 5 না, তাহলে 4 আর এখানে 2টা 9 যেহেতু, তাহলে একটা 9 আর 5। খুব ইজি, তাই না? তো আপনি যদি দেখেন আমি আরও একটা করাচ্ছি। 5 ইন্টু 6টা 9 দিলাম, 2টা 3টা 4টা 5টা 6টা 9 দিলে কত হইব, তাহলে 4 থাকবে ঠিকই, 6টা যেহেতু তাহলে 5টা 9 দিয়ে দেবো এখানে। 1 2টা 3টা 4টা 5টা আর 5। ক্লিয়ার? খুব ইজি, তাই না? আমরা এখন যেহেতু গুণেরটা দেখলাম, এখন আমরা যে ভগ্নাংশকার থাকবো তখন আমরা কী করব। যেমন ভগ্নাংশকার, যেমন 9 কত 5, এরকম আকার থাকলে আমরা এখানে একটি মান আগে করব। যেমন আমরা যদি এরকম হয়, তাহলে 5 দিয়ে যদি 9 ভাগ করি, যেমন 5 দিয়ে যদি 9 ভাগ করি, তাহলে কত হয় আগে দেখে নিই। কত 5 দিয়ে দেখে, তাহলে 1 মানে 1 আর 5, তাহলে কত এদিকে থাকে 4 আর 0, যেহেতু যায় না তার মানে 0 দিয়ে আমরা দশমিক নেব। আর এখানে পাথর কত 40, তাহলে 8। তাহলে আমরা 5 মাইনাস মানে 9/5 হলে আমরা রাখতে পারি কত 1.8।
ক্লিয়ার? তো আমরা এটাকে আমরা লিখতে পারলাম কত 1.8 ক্লিয়ার? এখন যদি আমরা 2টা 9 হয়, 2টা 9 আর নিচে কত 5, তাহলে আমরা কত লিখব? তাহলে ঠিক খুব ইজি। যেমন আমরা এইখানে কত 1 আছে না, আমরা 1 দিয়ে দেবো। তারপর এখানে কটা 2টা 9 না, তাহলে আমি এখানে একটা 9 দেবো। তারপর 0.8, ঠিক আছে? এখানে যতটা 9 থাকবে এর মধ্যে শুধু একটা 9 কম দেবো। যেমন এখানে আমি 3টা, আচ্ছা আমি এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্য হয়তো বলবেন যদি বলেন আবার দেখাইলো না। তো 5 দেখেন 119.8 ক্লিয়ার? তো এখন আমরা কী করি যে আমরা এখানে 3টা 9 দিই, 2টা 3টা আর নিচে 5, তাহলে আমরা ইজিলি বলতে পারবো 1 আর এখন 2টা 9 দেবো আর 0.8। তাহলে এখানে আমরা যদি এই 5টা 9 দিই, 1 2 3 4 5টা 9 আর 5 ইকুয়াল, এখানে লিখতে পারি কত 1 ঠিক থাকবো। তারপর তো এখানে 5টা 9 না, তার মানে 4টা 9 থাকবে এখানে, 2টা 3টা 4টা 0.8। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুব ইজি, তাই না? তো আপনারা যদি এখানে আরও অঙ্ক বসাতে চান, আপনারা আরও অঙ্ক করতে চান, তাতে কোনো সমস্যা নেই। আপনারা যত বড় অঙ্ক হোক 3 সেকেন্ডের মধ্যে আপনি শেষ করতে পারবেন। এগুলো কিন্তু আপনার ভার্সিটি এবং কি মেডিকেলের জন্য। এগুলো আপনারা যদি আর আপনারা এবার জেনে থাকেন বা বিসিএস পরীক্ষা যারা পরীক্ষা দেবে ওদের জন্য খুবই উপকৃত হবে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।